আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করে জানিয়েছেন কোরআন যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। কারণ 500 বিধানে কোরআনে আল্লাহ দিয়েছেন। এই 500টা বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না? রাখে না। আজ আমরা যারা বাধা দিতে চাই যে না এখানে আসতে দেব না, এখানে আসতে দেব না, কোরআন শরীফ থাকবে শুধু এতিমখানায়, মসজিদে, খানকায়, মাদ্রাসায়, বাকি যে জায়গাগুলো আছে একটা জায়গায় আমরা কোরআন আসতে দেব না। আপনি বাধা দিচ্ছেন আল্লাহর আয়াতকে। এই কথা বলেন না কেন? সূরা হাসাবের 34 নম্বর আয়াত, এখানে রব্বুল আলামিন জানিয়েছেন আযকুর রাব্বাকা ফি বাইতিকা আযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমরা তোমাদের ঘরের ভেতরে আল্লাহর আয়াতগুলো এবং হিকমতপূর্ণ বিষয়গুলো তেলাওয়াত করো। তাফসিরে আমি 9টা ঘরের কথা পেয়েছি। এখানে ঘর মানে শুধু আমাদের এই বেড়ার ঘর না, এখানে ঘর মানে যারা পৃথিবী চালাতে পারে তাদের ঘর। এই বাংলাদেশ যারা চালায় আমরা তাদের ভেতরে অন্যতম মনে করি সংসদ ভবন। এই কথা বলে না কেন? বিভিন্ন মন্ত্রণালয় বলেন, এরপরে বিভিন্ন এমপিদের যে জায়গাগুলো আছে, এরপরে ডিসিদের যে ঘরগুলো আছে, এসপিদের ঘর আছে, টিওনোদের ঘর আছে, ওসিদের ঘর আছে, মেয়রদের ঘর আছে, সর্বোপরি উপজেলা চেয়ারম্যান এবং মেম্বারদের ঘর আলাদা আলাদা আছে না নেই? এই ঘরগুলোর ভেতরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো, আর যদি বুঝে বুঝে এই 1634 জন মানুষ পড়তে পারতো, এগুলো যদি প্র্যাকটিক্যালে সেট করে ফেলতো, আল্লাহর এই আয়াত, আল্লাহর নিদর্শন যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে চলে যেত। আমরা আজ বাধা দিয়ে নিজেদের ক্ষতি করছি। ওরা যেমন সীমা লঙ্ঘন করে আল্লাহর আযাব নিয়ে এসেছিল, আমরাও আল্লাহর আযাব এখন ডেকে নিয়ে আসতেছি। এই যে তাপদাহ চলতেছে তীব্র, 44 ডিগ্রি চলছে চুয়াডাঙ্গায়, 43 ডিগ্রি, 44 ডিগ্রি। এমনি না, সৌদি আরবে এত নেই। আমি তো কিছুদিন আগে সৌদি থেকে আসলাম, 27 ডিগ্রি 28 ডিগ্রি চলছিল, আর এখানে চলছে 44 45। এটাকে রহমত না গজব? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিবাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাও একটাও আমি পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। সুতরাং আজ এই প্রচন্ড গরম এবং এই দুবাই যে অবস্থা হয়েছে, বিমানবন্দর পর্যন্ত ভেসে চলে গেছে। কোটি কোটি টাকার গাড়ি সব আল্লাহ নষ্ট করে দিয়েছে। উনি যদি ইচ্ছা করে বাংলাদেশকেও দাবিয়ে দিতে কয়েকদিন লাগতে পারে নাকি? এটা শুধু মুখে বলেন, একটু বিশ্বাসে এনে বা ভেতরে ভয় তৈরি হয় না যে আল্লাহ আমাদেরকে তুমি তীব্র গরম যদি দিতে পারো, এই দেশটাকে 100 হাত মাটির নিচে ওই ডেড সি যেটা করেছিল লূত নবীর জামানায়, ওইটাও আল্লাহ করতে পারে না? কক্সবাজারের যে সমুদ্র সৈকত, যে পানির অবস্থা, আমার মনে হয় যদি 200 হাত উঁচু হয়ে পানি একবারে আসে, এই দেশ খুঁজে পাওয়া যাবে? আর আল্লাহ এখন ক্ষমতায় নেই তাই আমরা বিশ্বাস করছি না। অনেক ক্ষমতায় থাকলে ঠিকই বিশ্বাস করতাম। আল্লাহ বলেন, আমি এগুলো কেন দেই মাঝে মাঝে? যে প্রচন্ড গরম, দুবাইয়ের এই বিমানবন্দর উড়িয়ে দেওয়া এমনি দেয়নি, দিয়েছি এই কারণে মানুষ যেন একটু টের পায় যে তার হাতের কামাই করা বিষয়ের কি আযাব। এগুলো আমি মজা চাকতে দেই যেন ফিরে আসে, কিন্তু মানুষ তো ফিরে আসে না, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব আমাদের হাতের কামাই করা বস্তু। আল্লাহর এই আয়াত, আল্লাহর নিদর্শন, এই মুজিজা কোরআন যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, যেখানে ইচ্ছা ব্যবহার হবে, এগুলো আমরা করতে দেইনি। সালেহ আলাইহিস সালামের জামানায় উটকে যেমন ওরা ক্ষতি করেছিল, আমরাও আজ বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের ক্ষতি করছি। আল্লাহ আমাদেরকেও আযাব পাঠাচ্ছে এই কারণে। আমরা কোরআনকে যেখানে যাওয়ার দরকার ওখানে পৌঁছিয়ে দেই, আমার জীবন উন্নত হবে, দেশেরও সমৃদ্ধি বাড়বে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছেন হযরতে সালেহ আলাইহিস সালামের পরে দিয়েছেন শুআয়ব আলাইহিস সালামের জামানার কিছু কথা।
এগুলো এই যে 7টা বা 9টা জাতির কথা কোরআনে আল্লাহ তুলে দিলেন শিক্ষা নেওয়ার জন্য। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন 2টা কারণে। কয়টা? আজকে আমি রাজশাহী শহরে বিমানবন্দরের পেছনে যেখানে জমান নামাজ পড়িয়েছি ওখানে এই 2টা বিষয় টাচ দিয়েছিলাম। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন কয়টা অপরাধের কারণে? সীমা লঙ্ঘন করেছিল তারা 2টা বিষয়ে। 1 নম্বরে ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। ওরা ওজনে কম বেশি করত। এ বাংলাদেশে তো নেই। ওজন মানে আপনি কি মনে করেন শুধু দাড়ি পাল্লায় যারা ওজন করে এই ওজন? না, এই যে আমি যে চেয়ারে বসে আছি এখানে ওজন আছে। কারণ আমি যা পড়ে এসেছিলাম, যা বলতার জন্য এসেছিলাম, আজ অনেকের কারণে এগুলো ডেলিভারি দিতে পারছি না, বলতে পারছি না। আমি নেওয়ার সময় তো ঠিকই লেখাপড়া করে নিয়েছিলাম, দেওয়ার সময় এখন আর ডেলিভারি দিতে পারছি না। আমিও ধ্বংসের ভেতরে আছি। আর আমাকে যারা এভাবে বাইন্ডিং দিয়েছে তারা নিরাপদে আছে। আপনিও ওজনে কম বেশি করছেন। আজ কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা, হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। অথচ ওনারা কিন্তু শিক্ষা নেওয়ার সময় ভালোভাবেই শিক্ষা নিয়েছিল। আপনি নেওয়ার সময় তো বিভিন্ন জায়গায় শিক্ষা ভালোই নিলেন, দেওয়ার সময় এখন আর দিতে চান না, তখন প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এদের জন্য আল্লাহ বলেন এরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। এইরকম সীমা লঙ্ঘন আমাদের দেশেও চলছে। ওজনে কম বেশি করা এটাও ধ্বংসের কারণ। এরকম 7টা বিষয় আমি সামারাইজ করেছি। যারা অশ্লীলতা ছড়ায়, যারা অপচয় করে, যারা এই পৃথিবীতে অশ্লীলতা ছড়াচ্ছে, অপচয় করছে, এবং যারা সবগুলো আমার নোটে আমার মনে নেই এখন। 27টা বিষয় আমার পড়া ছিল। এই 27টা বিষয় যে মানুষগুলো দুনিয়াতে আঞ্জাম দেবে, করবে, তার অন্যতম সীমা লঙ্ঘন করা। এদেরকে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানিয়েছেন, আমি এদেরকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আল্লাহ আমাদেরকে জুলুম যে মানুষগুলো করবে, জুলুমকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা ন্যায় বিচারের পরিবর্তে জেনে শুনে অবিচার করে তাদেরকে পছন্দ করেন না। সবগুলো আমার সিরিয়াল আকারে মনে নেই। আমরা আগামীতে কোনো জায়গায় যদি আসি, শীতকালে আমার নিয়ে আসেন, রাতের বেলা দেবেন। এইভাবে আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও বোঝার পরিবেশ থাকছে না। আমি বলেছিলাম যে দাম্পত্য জীবনের যে সমস্ত কলহ আছে, বিপদ আপদ আছে, মারামারি, ঝগড়াঝাঁটি, এমনকি পরকীয়া, প্রেম, এটা মেটানোর কিছু পদ্ধতি আছে। এই নিয়ে যে বইগুলো লিখেছিলাম তার ভেতরে 1টা না 2টা বই এখানে আছে। এগুলো কিনে আপনার মেয়েকে, বউকে, বোনকে, মাকে, ফুফুকে উপহার দেবে। ওদের অন্তত পারিবারিক জীবনে যে অশান্তি চলছে আমাদের, এই পরকীয়া, প্রেম সহ বিভিন্ন অশান্তি বন্ধ হয়ে আশা করছি শান্তি আসবে। প্রচন্ড গরম এবং আমার কণ্ঠ বসে যাচ্ছে, এই জন্য শেষ করে দিলাম। মোনাজাতের পরে বইটা নিয়ে বাড়িতে উপহার দেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। আল্লাহ তাআলা দিনের বেলা প্রচন্ড গরমে তীব্র তাপদাহ চলছে, মানুষ বাড়ি থেকে বের হওয়াই কঠিন। এরপরেও কোরআনে কারিমের আকর্ষণে তোমার যে বান্দা বান্দীগুলো আজকের এই ময়দানে এসে চাতক পাখির মতো তোমার ঘৃণিত বান্দাদের সম্পর্কে শুনছিল। আমরা একটা রকম বলেছি, যারা তোমার সীমা লঙ্ঘন করে তাদেরকে তুমি ঘৃণা করো। দুনিয়াতে কোনো বিষয়ে যেন আমরা সীমা অতিক্রম না করি, আমাদেরকে তুমি বাঁচাও। আজকের আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে মাফ করে দাও। মা বাপ যারা হারিয়েছি আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, সহ সভাপতি, বিশেষ অতিথি সহ যত মানুষ আমরা আমিন আমিন করছি, বিশেষ করে আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ যত মানুষের আমরা দোয়া চেয়েছি, আমাদের প্রত্যেকের জায়েজ মুনাজাতগুলো কবুল করে নাও।
আমাদের তীব্র তাপদাহ থেকে বাঁচাও, তোমার রহমতের বৃষ্টি আমাদের উপরে নাযিল করে নিরাপত্তা, স্বস্তি, শান্তি ফিরিয়ে দাও। আমাদের অপরাধের কারণে এই গজবগুলো নাযিল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলো তুমি আর দেখো না, এগুলো নিজ করে গাফফার নামের খাতিরে মাফ করে দাও। রহমতের বৃষ্টি তুমি দয়া করে নাযিল করে আমাদের স্বস্তি, শান্তি, নিরাপত্তা ফিরিয়ে দাও। পৃথিবী বড় গরম হয়ে গেছে আল্লাহ, আমাদের গরিব দেশে যদি 44 ডিগ্রি সেলসিয়াস হয় আমরা কোথায় যাব? তোমার রহমতের দিকে আজ হাজার লক্ষ বান্দারা বান্দিরা তাকিয়ে আছে। আমাদের জন্য এই পৃথিবীতে বহু সৃষ্টি এখন কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টির কি অপরাধ, কি দোষ আমাদের গুনার কারণে তাদের শাস্তি দিও না। তোমার রহমত বরকতের বৃষ্টি গুলো দিয়ে তাদেরকে স্বস্তি ফিরিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে সুস্থ রাখো, সবল রাখো। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা যে ধোঁকা, এটা সবাইকে বোঝার তৌফিক দাও। আমি সহ যারা এসেছি প্রত্যেকেই যেন বুঝতে পারি এটা যে দুনিয়ার জীবনটা ধোঁকা, আখিরাতের বিশাল জীবনের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও। তোমার যে বান্দায় বিশাল আয়োজনে খেদমতে আঞ্জাম দিয়েছে, যারা এই যুবকদেরকে মঞ্জুর করো। তোমার বান্দার সন্তান অসুস্থ, শিফায়ে কামিলা আজরা নসিব করে দাও। আল্লাহ তাআলা এই প্রচন্ড গরমে নিজে অসুস্থ হয়ে গেছি। আমার সব জায়গা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা আরম্ভ হয়েছে। 3টা বছর এক ঘরের ভেতরে আমি আটক অবস্থায় ছিলাম। আমার শরীরের কন্ডিশন ভালো না। তুমি দয়া করো, মেহেরবানি করো, আমার শরীরটাকে কোরআন প্রচারের জন্য, শরীরটাকে মেহেরবানি করে তুমি শিফায়ে কামিলা আজরা নসিব করে দাও। রব্বুল আলামিন মিডিয়ার যে ভাইরা কোরআন প্রচার করার জন্য আজকে এসেছে, এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। অশ্লীলতা যে মানুষগুলো ছড়ায় তাদের বিরুদ্ধে এদেরকে জিহাদের ভূমিকা পালন করার সুযোগ দাও। এরা যেন কোরআন প্রচার করার জন্য হযরতে ওসমানের মতো এদের মিডিয়াগুলো কাজে লাগাতে পারে। বিশেষ করে রাজশাহীর তানজিম সেন্টার আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য যে প্রচারে আঞ্জাম দিয়েছে খেদমতে, এটা তুমি মঞ্জুর করো। অনেকের নামও জানি না, যারা ইখলাসের সাথে কোরআন প্রচারে কাজ করে, কোরআনে কারীমকে সারা পৃথিবীতে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে মিডিয়ার ভাইরা কাজ করছে, এদেরকে তুমি বরকত দাও, এদের ইখলাসের ভেতরে বরকত দাও, এদেরকে হেদায়েত দান করো। শয়তানের ধোঁকা থেকে এদেরকে বাঁচাও, এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও, এদের পরিবারস্থ লোকদেরকে তুমি শিফায়ে কামিলা আজরা নিরাপত্তা দাও। কখন মন চলে আসে জানি না। আল্লাহ তাআলা এলাকা আসলে যারা ভালোবাসে, মাওলানা হাফিজুর রহমান, আব্দুর রশিদ সহ যত আলেমরা কোরআনের জন্য ছুটি আসে, আজকে যারা কথা বলেছে মাওলানা আহমেদ আলী, মাওলানা আবুল কালাম আসাদ সহ যত আলেম ওলামা এখানে বসে আছে, যার যত জনপ্রতিনিধি বসে আছে, প্রত্যেককে তোমার হাওলা করে দিলাম। যার যতটুকু যোগ্যতা আছে তাকে ওইভাবে কবুল করে দাও। আমার ছোট্ট মেয়েরা ফারিহা জান্নাতুল মাওয়াকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনের দোয়া আমার আল্লাহ, তুমি সাধারণ ভাবে মরণ দিও না, শাহাদাতের মরণ দিও। যেখানে 3টা বছর আমি একই দোয়া করেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি সাধারণ মরণ চাই না, শাহাদাতের মরণ চাই। মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে দিও। কখন আজরাইল কার কাছে চলে আসে জানি না, যখনই আসবে তোমার এই কালামটা আমাদের মুখে জারি করে দিও। লা ইলাহা